টার্গেট 2026, টার্গেট তপশিলি ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করলেন কেন্দ্রেরই তথ্য। তার দাবি তপশিলিরা সব থেকে বেশি অত্যাচারিত বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তপশিলিদের মন জয়ে কর্মীদের রোড ম্যাপ বাতলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। ভোটের বাংলা সরগরম, তৃণমূলের নজরে রাজ্যের এসসি এসটি ভোট। রাজ্যের এসসিদের জন্য সংরক্ষিত আসন 68টি, এসটিদের জন্য 16টি, অর্থাৎ মোট 84টি আসন এসসি এসটিদের জন্য সংরক্ষিত। 2021-এ এই 84টি আসনের মধ্যে বিজেপি পায় 39টি, তৃণমূল 45টি। 24-এ বিজেপির আসন সংখ্যা কমে হয় 36টি, তৃণমূলের বেড়ে হয় 48টি। অর্থাৎ এ রাজ্যে এসসি এসটি সংরক্ষিত আসনগুলিতে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল। তবে ব্যবধানটা বেশি নয়। এবার তৃণমূলের টার্গেট এই ব্যবধানকেই আরো বাড়ানো। তাই অভিষেকের দিন বোঝানোর চেষ্টা করলেন বিজেপি মানেই এসসি এসটিদের জন্য বিপদ। এর জন্য তিনি অস্ত্র করলেন কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য। তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। জনজাতি মূলবাসীদের ক্ষেত্রে আপনাদের উদাহরণ দিই, এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। 1 নম্বর স্থানে রয়েছে মণিপুর, 2 নম্বর স্থানে রয়েছেন মধ্যপ্রদেশ, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। দলিত, আদিবাসী, জনজাতি মূলবাসী তপশিলীদের উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, আক্রমণ করে। তারা আর যাই হোক সমাজের বন্ধু হতে পারে না। যার নেতৃত্বে হচ্ছে সেই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আম্বেদকরের নাম জপ করা এখন ফ্যাশন হয়ে গেছে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয় তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। অনগ্রসর শ্রেণীর মন পেতে তৃণমূল 24-এ নয়া কর্মসূচি নেয়, তপশিলি সংলাপ। 24-এর লোকসভা ভোটের আগে এই কর্মসূচি শুরু করে তৃণমূল। 26-এ নতুন করে তাতেই শান, এসসি এসটি সংরক্ষিত কেন্দ্রগুলিতে প্রচার গাড়িতে যাবেন তৃণমূল কর্মীরা। এসসি এসটিদের জন্য সংরক্ষিত এলাকায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরবেন। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলির গুরুত্ব বোঝাবেন। তপশিলি জাতি ও উপজাতিদের অভাব অভিযোগও শোনা হবে। রাজ্যে এসআইআরে একাধিক মৃত্যু এবং হেনস্থার অভিযোগ উঠেছে। তপশিলি সংরক্ষিত এলাকাগুলিতে এ নিয়েও প্রচার চালানো হবে। বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। আপনারা আগামী 2 মাস প্রচার করবেন। কিছু বুকলেট দেওয়া হবে, আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন। আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয় তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। নিউজ 18 বাংলা। আর এখানে বিজেপি নেতার নাম বাদে বিক্ষোভ। ভোটার তালিকায় নেই রাকেশ চট্টরাজের নাম, আর তাই বিক্ষোভ। বাঁকুড়ার ছবি আপনারা দেখছেন। বাঁকুড়ায় বিজেপির মন্ডল সভাপতি রাকেশ চট্টরাজ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, কিন্তু ভোটার তালিকায় রাকেশের নামের পাশে ডিলিটেড লেখা। নাম বাদে তৃণমূলের চক্রান্তের অভিযোগ। কথা বলবো, প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত,
এখন চূড়ান্ত যে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেখানে দেখা যাচ্ছে যে মন্ডলের যে সহসভাপতি রাকেশ চট্টোপাধ্যায় তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ডিলিটেড লেখা রয়েছে, এবং সেই কারণে তিনি ক্ষোভে ফেটে পড়েছেন। বিডিও অফিস তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি যে এই নামের চক্রান্ত করেছে প্রশাসন এবং তার সঙ্গে শাসক দল তৃণমূলের চক্রান্ত রয়েছে, এবং সেখানেই তার দাবি তুলছেন যে এই যে নাম বাদ দেওয়া, সেখানে তিনি শুনানিতে টাকা পেয়েছিলেন, শুনানিতে তিনি কাগজপত্র দিয়েছেন, তার বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, কিন্তু তার নামের জায়গাতে ডিলিট লেখা হয়েছে। এটা চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা প্রশাসনকে কাজে লাগিয়ে এমন ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু যে প্রশ্ন বারবার ধরে তৃণমূল কংগ্রেস তুলেছিল যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না, সেই বৈধ ভোটার যদি তিনি নিজে রাকেশ চট্টোপাধ্যায় দাবি করছেন, সেক্ষেত্রে তার নাম বাদ হয়েছে এবং সেই কারণে তিনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটাকে কিন্তু প্রশ্নের মধ্যে তুলছেন নিজেই। এবং সেখানেই তৃণমূলের প্রশ্ন যে তিনি কিন্তু নিজের নামের ক্ষেত্রে যেভাবে আন্দোলনে নেমেছেন, কিন্তু যখন সাধারণ মানুষের নাম বাদ গেছে সেখানে কিন্তু কেউ বিজেপিকে আন্দোলন করতে দেখা যায়নি। তাহলে কেন নিজের নাম বাদ গেলে আন্দোলন করবেন? তিনি নিজে বৈধ ভোটার দাবি করছেন কিন্তু প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশনকে তাই দিতে। বাঁকুড়া 1 নম্বর ভিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি, কারণ এখানেই ফর্ম জমা দিয়েছিলাম। এখান থেকে সমস্ত ভোটার লিস্টের কাজ এই ব্লকে সম্পাদনা হচ্ছে, এই জন্য এখানেই সুবিচারের আশায় বসেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভুল যদি তাদের থেকে থাকে তারা সংশোধন করুন। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা মার নাম ভোটার তালিকায় বর্তমান। আমি এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আমার 7 পুরুষের কাগজ আমাকে বললে আমি বের করে দিতে পারবো, সেখানে আমার নাম সরাসরি ডিলিট কিভাবে হয়? আন্দোলনটা তো একটা রাজনৈতিক দলের হওয়া উচিত, সাধারণ মানুষের বিরুদ্ধে আন্দোলন। যারা বৈধ ভোটার তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। এবারে উনি বৈধ ভোটার না অবৈধ ভোটার এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনার গায়ে জ্বালা হচ্ছে, উনার নামটা বাদ চলে গেছে। উনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে বুথের ভোটার সেই বুথে এখনো 8 জন যারা ভোটার আছেন যাদের নিজস্ব সমস্ত ডকুমেন্টস আছে তাদেরকেও ডিলিটেড দেখানো হয়েছে? ওনার তো উচিত ছিল সার্বিক সবাইকার জন্য আন্দোলন করা। আর তৃণমূল কংগ্রেসের সাথে থেকে প্রথম দিকে আন্দোলনটা করলে তো মনে হয় ভালো হতো। সংবাদের শিরোনামে থাকার জন্য নাটক করছে উল্টা পুরাণ। খেজুরিতে 2 নেতার হাতাহাতি মারামারি, কেন? পদ পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ, আর পরে দলীয় পদ না পেয়ে টাকা ফেরতের দাবি। সেই কারণে ব্যাপক হাতাহাতি। ভাইরাল সেই ভিডিও। টাকা ফেরত চাওয়ায় পার্টি অফিসে বচসা, যে ছবি আপনারা দেখছেন। তর্কাতর্কির পর এলোপাথারি, চর, কিল, ঘুষি। কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, যেমন যে ছবি দেখাচ্ছি সেখানে কিন্তু দুইজনই তৃণমূল নেতা এবং দুজনই স্বীকার করছেন এই যে মারামারি হাতাহাতির কথা। অর্থাৎ কিনা এই যে ভাইরাল ভিডিও তা কিন্তু সত্য এটা বলছেন, কিন্তু বলছেন যে চাপে পড়ে, যে রাজনৈতিক বিষয় নয়, একবারে পার্সোনাল বিষয়। এই কথা বলে যারা এই মারামারি এবং ঝগড়া কলাপ ধরে ঘুষোঘুষিতে একেবারে লিপ্ত হয়েছেন তারা ওই পাত্র এবং নন্দন দাস, তারা কিন্তু পদাধিকার তাবর তৃণমূল নেতা। তারা যে কথা বলছেন সেই কথাতে শোনা যাচ্ছে রুমিলা যে পদের জন্য টাকা দিয়ে একজন পদ পায়নি, মারাত্মক অভিযোগ। সেই অভিযোগ তুলে যে তুমি সাক্ষী দিলে সেই টাকা ভিডিওতে আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো, এরকম চাঞ্চল্যকর অভিযোগ এবং চাঞ্চল্যকর ঘটনা জানিয়ে শোরগোল শুরু হয়েছে নন্দীগ্রাম লাগোয়া খেজুরি বিধানসভা এলাকায়, ভোট যে সামনে। রঙিন হোক যাপন, রঙের এই উদযাপন। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে বেশ কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিভিন্ন জায়গায় সেখানে রাঙিয়ে দেওয়ার উৎসব। রং যেন মোর মর্মে লাগে, এই কথাই যেন সকাল থেকে বলছেন আর একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন। বসন্ত উৎসবের এই দিন আমরা ছবি দেখাবো আপনাদের দীঘায় 1 বছরও হয়নি জগন্নাথ মন্দির উদ্বোধনের। 2025-এর 23শে এপ্রিলের পর আজকের এই দিন, সেখানেও কিন্তু মাতোয়ারা পরিবেশ। দীঘার ছবি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি এখন যে ছবি আপনারা দেখছেন দীঘার ছবি, সমুদ্র সৈকতে একে অপরকে রাঙিয়ে দেওয়ার ছবি। আসুন কথা বলি, সহকর্মী পঙ্কজ দাশরথী রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, সমুদ্র সৈকত সেখানে আমরা দেখছি, বাবা তুমিও বেশ রেঙে রয়েছো, কেমন চলছে সেলিব্রেশন এই দোলে? দেখো রুমেলা, তুমি জানো যেখানে সৈকতে রঙের উৎসব, যেখানে সকাল থেকে সৈকত সরণি দীঘা, যেখানে নিউ দীঘা ওল্ড দীঘা জুড়েই কিন্তু পর্যটকদের ঢল নেমেছে, যেখানে সমুদ্রের ঢেউর পাশাপাশি তারা কিন্তু আবির মেখে তারা মাতোয়ারা হয়েছে। শুধু সমুদ্র সি বিচ নয়,
যেখানে জগন্নাথ মন্দিরও রয়েছে, জগন্নাথ মন্দিরের সামনেও কিন্তু সৈকতে যেখানে মন্দির রয়েছে, সৈকতের পাশাপাশি মন্দির, সেখানে কিন্তু উৎসুক পর্যটকেরা তারা কিন্তু একেবারে আবির খেলায় মেতে উঠেছে। যেখানে পূর্ব মেদিনীপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে যেখানে সকাল থেকে আজকে কিন্তু উৎসবে মুখর, যেখানে দোল উৎসব অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তারা কিন্তু বিভিন্ন প্রশাসনের মাধ্যমে তারা কিন্তু এলাকার সৈকত সরণি দীঘা জুড়েই কিন্তু তারা উৎসাহে মেতে উঠেছে। তুমি জানো যেখানে দীঘার জগন্নাথ ধাম রয়েছে, সেই ধাম যেখানে কিন্তু যেখানে ভক্তরাও ঢল রয়েছে, একদিকে ইস্কনের যেখানে কর্মীরা রয়েছে তারা কিন্তু তারাও মন্দিরের সামনে ঢোল কীর্তন যেখানে বাজিয়ে তারা কিন্তু উৎসব মুখরে একেবারে সেজে উঠেছে। সব মিলে দীঘার সৈকতে সাজো সাজো রব একেবারে সৈকত সরণি দীঘায় উৎসবে দোল উৎসবে মেতে উঠছে আগত পর্যটকরা। সকাল থেকে ভিড় যেমন তেমন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা আরো ব্যাপক পরিমাণে হচ্ছে। বেশ, আচ্ছা, এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া একটা সুখবর দিই। এক রাতে 5 ডিগ্রি নামলো তাপমাত্রা। আজ কলকাতা তাপমাত্রা সর্বনিম্ন 20.1 ডিগ্রি। দোলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সুখবর। ঝাড়গ্রাম ও 2 মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে ফের চড়বে পারদ। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, আগামী রবিবার নাগাদ এই বৃষ্টি হতে পারে, তবে খুব সামান্য সম্ভাবনা, এবং রবিবারে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে, এবং সেই রবিবারেই উত্তরবঙ্গে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব সামান্য। তার আগে পর্যন্ত অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রঙের উৎসবে তাপমাত্রা খুব বেশি যে বেড়েছিল, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রিতে গতকাল ছিল, সেটা অনেকটা নেমেছে। আজ 20 ডিগ্রির ঘরে কলকাতার পারদ, এবং উপকূল সহ বেশ কিছু জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। তবে এই কমলেও আগামী 2 দিন আবার সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, সর্বোচ্চ তাপমাত্রাও 2-1 ডিগ্রি বাড়তে পারে। উষ্ণতার ছোঁয়া থাকবে, গরম বাড়বে। আগামী কয়েকদিন গরম বাড়তে পারে, এবং শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, সামান্য সম্ভাবনা ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রোমেলা, বেশ।